নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো একটা বড় ইনফরমেশন পাওয়া গেছে। সেই ইনফরমেশনটা হলো WBSSC গ্রুপ যে সি অ্যান্ড গ্রুপ ডি এর যে এক্সাম রয়েছিল আমাদের, যেটার ফর্ম ফিল আপ আমরা কয়েকদিন আগেই ফর্ম ফিল আপ শেষ করেছি, সেটার এক্সাম ডেট কিন্তু বেরিয়ে গেছে। এবার আপনারা বলতে পারেন যে ইনফরমেশনটা কোত্থেকে পাওয়া গেলো। তো ইনফরমেশনটা পাওয়া গেলো আমাদের যিনি ইনফরমেশন দেন, আমাদের শ্রদ্ধেয় স্যার, তারা এবং অন্যান্য জায়গা চ্যানেলের মাধ্যমে এবং অন্যান্য নিউজ পেপার কাটিংও কিছু কিছু জায়গায় পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি, যেটা গ্রুপ সি এর যে এক্সাম হবে সেটা 22 ফেব্রুয়ারি এবং গ্রুপ ডি এর এক্সাম কিন্তু হবে 1 মার্চ 26। এই দুটো দিন বলেছিল যে জানুয়ারিতে এক্সাম হবে, বাট সেই ব্যাপারটা হচ্ছে না। এটা কনফার্ম, এটা অনেকদিন আগেই আমরা ইনফরমেশন পেয়েছিলাম যে জানুয়ারি থেকে 1 মাস এক্সটেন্ড করেছে, দিয়ে ফেব্রুয়ারিতে বলা হয়েছিল, বাট ফেব্রুয়ারি ডেটটা কোনো ইনফরমেশন ছিল না। বাট এখন সেটার ডেটটা মোটামুটি ইনফরমেশন পাওয়া গেছে যে 22 এবং 1। আপনারা ক্যালেন্ডারে কিন্তু মার্ক করে রাখবেন 22/2 অ্যান্ড 1/3, এই দুটো ডেট কিন্তু কনফার্ম পাওয়া যাচ্ছে, যতদূর অবধি কনফার্ম। এবার অনেকে বলতে পারেন যে দাদা আপনি এত কনফার্ম কী করে বলছেন। দেখুন, যখন পিএসসি রেজাল্ট বেরিয়েছিল ক্লার্কশিপের ক্ষেত্রে, তখনও কিন্তু লোকে বলেছিল যে 28 ডিসেম্বর কিন্তু এক্সাম হবে না, এত তাড়াতাড়ি এক্সাম হয় না, অনেক কিছু বলেছিল। সেটাও কিন্তু আমাদের শ্রদ্ধেয় স্যার যিনি ছিলেন চেয়ারম্যান স্যার, তার কাছ থেকে ইনফরমেশন পাওয়া গেছিলো প্রথমে, এবং একটু রব উঠেছিল অনেক কিছু ব্যাপারটা। তখন বলেছিল না হবে না হবে না হবে না, কিন্তু আলটিমেটলি কিন্তু এক্সাম হয়ে গেছে, এক্সাম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এই ডেটটা মেনেই চলুন। যদি ফার্দার কোনো কিছু চেঞ্জেস হয় তাহলে কিন্তু সেটা পরে দেখতে পাওয়া যাবে। আর সবথেকে বড় কথা হলো যে আমাদের স্টেট গভর্নমেন্ট যে পরিমাণ ফাস্ট মোডে রয়েছে, যে পরিমাণভাবে তাড়াতাড়ি করে তিনি ভোটের আগে যেভাবে তারা উঠে পড়ে লিখেছেন এক্সামগুলো করানোর জন্য, সেটাতে আমার মনে হচ্ছে কিন্তু এই ডেটটা যদি বলে থাকে তাহলে কিন্তু ভুল নয়। কারণ মার্চের মিড এর মধ্যে কিন্তু ইলেকশন কোড অফ কন্ডাক্টটা কিন্তু লেগে যাবে, তখন কিন্তু আর মোটামুটি এক্সাম হওয়ার চান্স খুবই কম। সেই জন্য আমার মনে হয় এটা কিন্তু একটা ভ্যালিড ডেট বলেছে। তো আমি কিছু ইনফরমেশনগুলো বলে দিচ্ছি যেটা আপনাদের কাজে লাগবে। তো সি এর জন্য কিন্তু আমাদের টোটাল 2989 এই ভ্যাকান্সিটা ছিল, এবং ডি এর জন্য কিন্তু টোটাল 5489 এই দুটো ভ্যাকান্সি ছিল, যা টোটাল সাম আপ যতদূর সম্ভব 8478 টোটাল এটা বেরিয়েছিল, যেটা প্রত্যেকের জন্য এর জন্য 400 এবং এর জন্য 400 টাকা দিয়ে অনেকেই ফর্ম ফিল আপ করেছেন। আবার কেউ কেউ আবার যারা করার ইচ্ছা নেই তারা শুধু একটা পোস্টের জন্যই ফিল আপ করেছেন। তো সব থেকে বড় কথা কিন্তু পরীক্ষাটা হবে, হচ্ছে এবং হওয়ার কথা ছিলই। তো এর মধ্যেও কিছু কিছু ব্যাপার আছে। এবার আপনারা যারা ভাবছেন যে কি কম্পিটিশন, এটা কিন্তু আপনাদের কম্পিটিশন না। কারণ প্রত্যেকটা মানে যে সি বা ডি এর ক্ষেত্রে ইস্টার্ন জোন, বিভিন্ন রকম জোন ওয়াইজ কিন্তু আমাদেরকে ভাগ করে দেওয়া আছে। এগুলো কিন্তু সবাই জানেন যে এই রকম জোনে ভাগ হবে। এবার সেই জোন ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি আছে। আপনারা যে জোনে অ্যাপ্লাই করেছেন সেই জোন ভিত্তিতেই আপনার ভ্যাকান্সি, এবং সেই জোন ভিত্তিতেই আপনার র্যাঙ্ক হবে, এবং সেই জোনে গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে। এটা কিন্তু মনে রাখবেন, যে জোনে আপনারা অ্যাপ্লাই করেছেন সেই জোনে গিয়ে কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হতে পারে, দিতে হবেই, মানে হতে হবে না, দিতে হবেই এটা। অতএব এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে ভালো মতো করে। আমাদের যেটা সি রয়েছে, যেটা গ্রুপ সি রয়েছে, তাতে কিন্তু 20 নাম্বার রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, 20 নাম্বার রয়েছে লজিক্যাল রিজনিং, মানে রিজনিং যেমন হয় ব্যাপারটা, 10 নাম্বার রয়েছে আপনার ইংলিশ, আর 20 নাম্বার কিন্তু রয়েছে অ্যারিথমেটিক, পিওর অ্যারিথমেটিক। এই 60 নাম্বার কিন্তু এক্সাম, এটা কিন্তু গ্রুপ সি এর ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে। এবার যদি আমরা চলে যাই গ্রুপ ডি এর ক্ষেত্রে, গ্রুপ ডি এর টোটাল মার্কস কিন্তু 40, যেখানে জেনারেল নলেজ এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সও ইনক্লুডেড রয়েছে, সেটা রয়েছে 20 নাম্বার, লজিক্যাল রিজনিং রয়েছে 10 নাম্বার, এবং অ্যারিথমেটিক রয়েছে কিন্তু 10 নাম্বার। অতএব এটা রয়েছে 40 নাম্বার। এখানে কিন্তু ইংলিশ নেই, আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাথসের পরিমাণটা কিন্তু একটু কমিয়ে দিয়েছে।
ম্যাথসের পরিমাণটা কিন্তু এখানটায় কমিয়ে দিয়েছে, অতএব ম্যাথস কিন্তু 20 থেকে 10 হয়ে গেছে। এটা কিন্তু 1 ঘন্টা হবে, এবং আগের যেটা সি বললাম সেটা কিন্তু 1.5 ঘন্টার পরীক্ষা হবে প্রায়। অতএব ভালো করে দিতে হবে, এবং প্রতিটারই কিন্তু একমাত্র এসএসসিতেই কিন্তু, পিএসসিতে এখন ইন্টারভিউ উঠে গেছে, এই সি এবং ডি দুটোতেই কিন্তু ইন্টারভিউ রয়েছে। অতএব ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে। ভ্যাকান্সিটা খুবই অল্প, কারণ সবাই চেষ্টা করছে পড়াশোনা করার, সবাই ভালো ভালো স্কোর করছে, এবং এর কাট অফটাও মোটামুটি বেশ হাই যায়। তো কাট অফ নিয়ে কোনো কথা বলবো না। এখন অনেকেই কমেন্ট করছে, দাদা কাট অফ কত হবে? দাদা পরীক্ষা না হলে কাট অফ কী করে বলবো? পরীক্ষা না হলে কাট অফ কী করে বলবো? দেখুন, আপনারা ভাবুন না, ক্লার্কশিপের ক্ষেত্রে যদি ক্লার্কশিপটা একটা স্ট্যান্ডার্ড ধরি আমি, ক্লার্কশিপে প্রথমে যখন ভ্যাকান্সি বেরিয়েছিল, তার আগে ভ্যাকান্সি যখন নোটিফিকেশন বেরিয়ে তার আগে যখন বললো আগের বার 65 গেছে, এবছর 75+ হবেই, লোকে একটা প্রি অ্যাজিউম করে রেখে দিল। তারপর কি বললো, যেই পরীক্ষা হলো বললো, লোকে বললো যে আমরা 75 করে এসেছি, 80 করে এসেছি, 95 করে এসেছি। লোকে বললো না, ভালোই কথা বলেছে, ঠিক আছে, অত কাট অফ যাবে না, 68 কাট অফ যাবে, এরকম বললো। দেন অ্যান্সার কি এলো? অ্যান্সার কিতে লোকের গাদা 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 ভুল হলো। দিয়ে বললো না, 60 থেকে 62 যাবে। তারপর কি করলো, পিছাতে 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 যখন লাস্টের দিকে প্রায় যখন আগস্ট মাস চলে এলো, তখন বললো এতদিন না, এত তো হবে না, তাও 55-57 হবে, এরকম কাটা হবে। লাস্টে কি হলো, 49 কাটা। এবার লোকজন কি বলবে, হ্যাঁ আমরা তো বলেছিলাম 7200 ভ্যাকান্সি ওয়াইজ, তো ভ্যাকান্সি জানিস না ফালতু বলতে বলছিস কেন? দিয়ে বললো 80,000 নিয়েছে, 80,000 নিত, বাট সেই জায়গায় 89,900, মানে 90,000 নিয়েছে বলে 50 হচ্ছে। এবার আপনারা কমন সেন্সে বলুন যে যখন নাম্বারটা কমে আসে, ধীরে ধীরে কমে, তখন 0.25, 0.5, 0.75 এই রেঞ্জে কয়েক হাজার, প্রায় 4-5 হাজার করে ছেলেপিলে, বা এই রেঞ্জের মধ্যে তখন এক এক নাম্বারের মধ্যেই না, তখন প্রায় 5 থেকে 7 হাজার ছেলেপিলে চলে আসবে এক এক নাম্বারের মধ্যে, যখন নাম্বারটা একদম নিচের দিকে যাবে। কী করে যে ওনারা বলে আমি তো বুঝতে পারি না। তাই জন্য আমি এখনও বলবো, কাট অফটা নিয়ে ভাববেন না, পরীক্ষার কোশ্চেন কেমন হবে তার উপর ডিপেন্ড করছে। কারণ এবছর টিআরবির যে কোশ্চেনগুলো হয়েছিল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে, সেই কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে। আমার মতে তো এটাই বলে যে 60 নাম্বার বা যে 40 নাম্বারের যে এক্সাম হচ্ছে সেটাকে ভালো করে দিন, ম্যাক্সিমাইজ করার চেষ্টা করুন। আমিও ফর্ম ফিল আপ করেছি, আমিও পরীক্ষা দিতে যাব। আর দেখুন, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকেটা কিন্তু ভালো করে পড়ুন, কারণ এখন একটু আলাদা রকম কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকেটা দিচ্ছে স্টেটের ক্ষেত্রে। ইংলিশটার মধ্যেও অনেক কিছু কোশ্চেন চেঞ্জ করছে প্যাটার্নটা। আর যারা মোটামুটি ভালো ম্যাথ রিজনিং করতে পারেন, তাদের তো মোটামুটি ম্যাথ রিজনিংয়ে একটু বেনিফিটই হবে, ঠিক আছে? অতএব ভালো করে পড়াশোনা করতে হবে, বেশি টাইম নেই, আর 1.5 মাস টাইম মাত্র, 45 দিন মতো টাইম আছে, 45 দিন কি 50 দিন মতো টাইম আছে। এই টাইমের মধ্যে কিন্তু এক্সামটা হয়ে যাবে, আশা করা যাচ্ছে হয়ে যাবে এক্সামটা। তো ভালো করে পড়াশোনা করুন। আর যদি কোনো ডাউট থাকে আপনাদের এক্সাম নিয়ে বা কোনো কিছু নিয়ে, যদি কোনো ফার্দার ইনফরমেশন পাওয়া যায়, সেটা আমি আমার ভিডিও করে আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিব। যদি আপনাদের কোনো ডাউট থাকে, সেটা আপনারা কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারেন। তো পরবর্তী ভিডিওটা আবার দেখা হচ্ছে। আজকে তো 7 তারিখ অলরেডি, কালকে 8 তারিখে আমার এক্সাম রয়েছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।